আপনি আমার বাসায় গিয়ে দেখবেন আমার বাসার মধ্যে নাস্তিকের বই আছে, আস্তিকের বই আছে, আওয়ামী লীগের বই আছে, বিএনপির বই আছে, জামাতের বই আছে। ঠিক আছে, জুলাই আন্দোলন সুসংগঠিত করার জন্য, এমনকি আওয়ামী লীগের যখন কোনো ওরা কোনো একটা পরিকল্পনা করতো, ওটা আমরা মানে পাশ করে ফেলতাম। জুলাই যখন শুরু হয়, সব জায়গায় আন্দোলন যখন মুভ হয়ে যায়, তখন আমরা পরিকল্পনা করি যে কোনো মুহূর্তে বিটিভিটাকে দখল করতে হবে। এটা হচ্ছে জিয়ার যে মুক্তিযোদ্ধা জিয়া রহমান একটা মানে একটা আদর্শ রাখলাম কিভাবে মুক্তি। তো আমার এই আন্দোলনে গিয়ে, আমি তো কমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমার এই আন্দোলনে যে আমার লাভ কি, আমার কি দরকার, আমার তো কোনো প্রয়োজন ছিল না। আমি কিন্তু ওই সময় আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ছিলাম। তো আমি দেখলাম যে দাবিতে একজন বোনকে মারা, উনি এইভাবে হাত ধরে আর কি, এইভাবে হাত ধরে উনি রক্তাক্ত শরীরে ছিল। ওই ছবিটা দেখে আমার খুবই মর্মাহত ছিলাম, এই একটা বিষয়। আর বিগত 16 বছর আমরা আমরা ধরেন, আমার ভাই বিএনপি করে, তো বিএনপি পরিবারের ছেলে তো আমরা। ঠিক আছে, যেমন ফেনীর আমি আমার রাজনীতিতে মানে হাতে খড়ি, যেটা ফেনী থেকে শুরু হয় আমার রাজনীতি হাতে খড়ি। আমি একটা সংগঠন করতাম। আমি ফেনী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোটবি ইউনিয়নের সভাপতি ছিলাম, ফেনী সদর ছাত্র কল্যাণ সম্পাদক ছিলাম। এটা হচ্ছে 2009 সাল থেকে নিয়ে 2013-14 পর্যন্ত আমি ছিলাম। ঠিক আছে, পরে পরবর্তীতে আমি ইসলামী আন্দোলন থেকে মানে ছাত্র আন্দোলন থেকে আমি সরে যাই আর কি। সরে যাওয়ার পরে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিদ্যুৎ বিভিন্ন কাজ জড়িত হয়ে যাই। কেন, যখন খালেদা যখন গ্রেপ্তার করা হয়, যখন গ্রেপ্তার করা হয়, বিশেষ করে জামাতে ইসলামের যে নেতাগুলোকে যে গ্রেপ্তার করা হয় যখন, ঠিক আছে, তখন এটা ধরেন আমি প্রচুর বই পড়ি। আপনি আমার বাসায় গিয়ে দেখবেন আমার বাসার মধ্যে নাস্তিকের বই আছে, আস্তিকের বই আছে, আওয়ামী লীগের বই আছে, বিএনপির বই আছে, জামাতের বই আছে। ঠিক আছে, তো আমি তো ঢাকা পড়াশোনা করতাম 2016 থেকে। তো আমি একটা পত্রিকা ছিল, শিবিরের একটা পত্রিকা আছে, ছাত্র সংবাদ। ওদের তখন নাম পরিবর্তন করে বলছে ওরা, নাম ছিল প্রেরণা। প্রেরণা নাম ছিল, এখন ছাত্র সংবাদ আবারও করছে ওনারা। তো এইটা আমি পড়তাম। আমি স্টার লাইনে ফেনী থেকে আসতেছি, আসার পরে দাওয়াত কান্দি আসছি। হঠাৎ করে ওই দিন পুলিশ তল্লাশি করতেছে গাড়িতে, কে কি। তা আমার ব্যাগ খুলে ছাত্র সংবাদ পাওয়ার কারণে আমাকে ওরা গাড়ি থেকে নামাই দিছে। এটা হচ্ছে 2017 সালের কাহিনী কথা এটা। তখন একটা ঢাকাতে একটা প্রোগ্রাম হয়েছিল বিএনপির। হ্যাঁ, তো ওই থেকে আমি মানে ওইখান থেকে আমি যে আমার একটা মানে একটা করে ফেলছি যে আমাকে ফেসিবাদী মানে যে খুনি হাসিনা বা ফেসিবাদী আন্দোলনে তাকে পতন করতে হবে, যেইভাবে হোক, যে কৌশল হোক, যেখানে যে পারি আমি তাকে এটা কিছু করতেই হবে। তো এইখান থেকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় মোটামুটি কাজ করতেছি। জুলাই যে বিষয়টা হচ্ছে কি, জুলাই গণ অভ্যুত্থানে ধরেন মোটামুটি ঢাকা 11 আসনে, বাটারা, গুলশান, বনানী, বাড্ডা, হাতিঝিল, রামপুরা, এই অঞ্চলটা আমি আমার কিছু ছোট ভাই আছে, বড় ভাই আছে, ওদের সাথে সম্পর্ক করে আমরা জুলাই আন্দোলন সুসংগঠিত করার জন্য, এমনকি আওয়ামী লীগের যখন কোনো ওরা কোনো একটা পরিকল্পনা করতো, ওটা আমরা মানে পাশ করে ফেলতাম। কারণ আমাদের কাছে ওই লিঙ্ক ছিল, ওই পোলাপান ছিল। বিশেষ করে সৌদি আরব খন্দকার ওনারা চাইছিল ওই যে 19 তারিখ, 18-19 তারিখে প্রচুর মেসাকাল করবে, ছাত্রলীগ নামাই দিবে। ঠিক আছে, কিন্তু পারে নাই, তখন প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা ভাইরান রাস্তা নেমে আসছে। ঠিক আছে, তো বিশেষ করে বিটিভি ভবনের যে বিষয়টা হচ্ছে কি, আপনার বিটিভি ভবন হচ্ছে আমার পিছনে এখানে মূলত যুব দলের ইয়া, ওনার নাম হচ্ছে লিটন ভাই। হ্যাঁ, যুব দলে লিটন ভাই। মূলত আমরা দীর্ঘদিন থেকে মানে জুলাই যখন শুরু হয়, সব জায়গায় আন্দোলন যখন মুভ হয়ে যায়, তখন আমরা পরিকল্পনা করি যে কোনো মুহূর্তে বিটিভিটাকে দখল করতে হবে। এটা হচ্ছে জিয়ার যে মুক্তিযোদ্ধা জিয়া রহমান একটা মানে একটা আদর্শ রাখলাম কিভাবে। মুক্তিযোদ্ধা জিয়া রহমান উনি চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিছে না, ঘোষণা দেওয়ার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। তো আমরা তো ধরেন না, যেহেতু জিয়া পরিবারে আমরা সন্তান, বা আমার কেমন একটা বিশ্বাস হয়েছে যে যদি বিটিভি ভবন দখল করে, যদি আমি বিটিভি কন্ট্রোল রুম যদি দখল করে যদি ঘোষণা দিতে পারি যে আপনার রাস্তায় নেমে আসুন, বা সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, হ্যাঁ, আজকে দেশ স্বাধীন, এমন একটা যদি ঘোষণা আমরা দিতে পারি, ঠিক আছে, তাহলে 5 আগস্ট আর যাওয়া লাগবে না। এজন্য ওই 2 দিন পরে মানুষ জমা হয়ে যেত, পুরো ঢাকা শহর মানুষ নেমে যেত। তাহলে এই আর এত মানুষ মারা গেল না। ঠিক আছে, তো এটা একটা প্রেরণা কাজ করছে মুক্তিযোদ্ধা জিয়া রহমানের যে বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করছে যিনি, ওই থেকে এটা প্ল্যান করে আমরা বিটিভি ভবন
লিটন ভাই, বাকশাসের নেতা নাইম আবেদিন বা আরো যারা আছে, সাদিক আল আনমান ভাইরা, ওদের নেতৃত্বে আমরা, বা তারেক ভাই, ওদের নেতৃত্বে আমরা বিটিপি ভবন আমরা দখল করি। তো এটাকে ইস্যু করে আমাকে আওয়ামী লীগের বিভিন্ন যারা গুন্ডা যারা আছে পালাই গেছে এখন দেশ থেকে, ওরা আমাকে হুমকি ধমকি দিচ্ছে, ঠিক আছে। তো এখানে আরো অনেকগুলো কথাও আছে, ধরেন বিটিপি ধরার নাম জুলাই গণ অভ্যুত্থানে বাইক নিয়ে আমি সেনাবাহিনীর কি কয়, সেনাবাহিনীর যে বাসভবনের আশপাশে বা ক্যান্টনমেন্টের আশপাশে আমি আমি বাইক নিয়ে টহল দিতাম রাত্রে এবং দিনে, ঠিক আছে। তখন তো মানুষ ভয়ে রাস্তা থেকে, কারফিউ চলাকালীন সময় আমি তখন, এটা আমার শিবিরের বাইরে আমাকে খুব সহযোগিতা করছে, এটা সত্য কথা, ঠিক আছে। মসজিদে মসজিদে আমরা কি করতাম, গ্রুপ গ্রুপ করে আমরা আহ বিভিন্ন মসজিদে দাওয়াতি কাজ করতাম, যে ভাই রাস্তায় নামেন, ভাই আমাদের ভাইদেরকে মেরে ফেলতেছে, একটু ঘোষণা দিয়েন, একটু মানুষকে বুঝাইয়েন। এইভাবে এই কাজগুলো দাওয়াতের মাধ্যমে করছি। রিক্সা গ্যারেজগুলা সাথে আমি ছাত্র জীবনে সত্য কথা যেটা, আমি রিক্সা চালাইছি, পড়াশোনা করতাম, খরচ চালাইতাম, আবার ব্যবসাও করছি। তো ওদের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক আছে, ঠিক আছে। তো যেটা হচ্ছে এই লোকগুলোকে আমরা সুসংগঠিত করছি, এখানে ছাত্র দলের, যুব দলের, ছাত্র শিবিরের ভালো একটা ইয়ে ছিল। তো ওদের মাধ্যমে আমরা যুব দলের লিটন ভাই সহকারে আমরা একসাথে দীর্ঘদিনের পরিকল্পনা করে আমরা গণ অভ্যুত্থানটা সফল পর্যায়ে নিয়ে আসি আর কি। তো আসলে ওদের হুমকি বা ওদের ধমকি আমার যায় আসে না, আজকেও মরবো, কালকে হলে তো মারা যাবো, এটা তো আহামরি কিছু না। ধরেন আল্লাহ যদি হায়াত দেয়, মানে বাঁচবো, আল্লাহ যদি না দেয় তাহলে মরে যাবো। এটা যদি ধরেন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ভাই নিরাপদ ভাই ইউজ করে নাই, খুনি হাসিনার বুলেটে, সেনাবাহিনীর বুলেটে, বিজিবির বুলেটে, ঠিক আছে। হ্যাঁ, যুবলীগ আওয়ামী লীগের যে ওদের হাতে যে আমার ভাইগুলো মারা গেছে নিরাপদ, কোনো দোষ করে নাই, ঠিক আছে। তো পালাতে আমি ওই সময় তো মারা যেতে পারতাম না। আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, আল্লাহ আমাকে হায়াত দিছে, ঠিক আছে, আল্লাহ লাখি শুক্রিয়া। তো ওদের হুমকি, ওদের ধুমকি আসলে আমার কিছু যায় আসে না, দেখ কোনো সমস্যা মানে এই কারণেই বলতে আপনি টার্গেট। এবারে আমার টার্গেট। আচ্ছা, ওকে। আর একটি বিষয়, এই যে চারজন যারা আপনাকে হচ্ছে তুলে নিয়ে গেল, তাদেরকে আপনি কি চিনতে পেরেছেন বা তাদেরকে চিনেন? এখন বিষয় হচ্ছে কি না, ওরা একদমই নতুন, মানে আনকমন মানুষ আমার কাছে লাগছে। ওদের শরীর পুরো স্টিল শরীর, ভিআইপি মানুষের মতো লাগতেছে আমার কাছে, ঠিক আছে। ওদেরকে কখনো আগে আমি কোথাও দেখছি বা এমন কিছু বুঝতেছি না আমি, ঠিক, বা কখনো আমার চোখে পড়ে না, একদম মানে অপরিচিত মানুষ আমার কাছে লাগছে। আমি চিনতেছি না ওদেরকে দেখে, ধরুন আপনি, আপনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না মাঝে মাঝে, তো এরকম ধরে আজকে আমার সামনে আমি চিনতেছি না, একদম অপরিচিত একটা মানুষ। হ্যাঁ, যদি কখনো ওরা সামনে পড়ে আমি তখন চিনতেও পারি, তখন আগামীতে সামনে পড়লে হয়তো আমি চিনতে পারি। এখন যেহেতু রাস্তা গাড়িতে যখন উঠেছে, গাড়িটা কিন্তু গ্লাস কালো ছিল। এখানে আরো একটা বিষয়, মানে বাইরে কিছু দেখতে পাই না, তো আলো কাজ করে না, তত আমি আরো চিনতাম। তো আমি ওদেরকে চিনি নাই। এখন যদি পরিচিত সার্কেলও হয়, আমার মনে হয় না আমার কেউ ক্ষতি করবে এমন, আমার পরিচিত সার্কেল, ঠিক আছে, আমার বিশ্বাস না, ঠিক আছে। আর ওইরকম তো কোনো অপরাধ আমি করি নাই যে আমার পরিচিত সার্কেল, বা আমি টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে আমি জড়িত না, বা কারো টেন্ডারবাজি যে আমি নিষেধ করি নাই যে আমাকে ওরা তুলে নিয়ে যাবে, এমন না। না, মার দেওয়া হুমকি বলতে আমাকে বারবার বলছে আপনি কেন জুলাই অভ্যুত্থানে গেলেন, গিয়ে আপনার লাভ হয়েছে কি, ঠিক আছে। আর এখন চুপ থাকেন, ফেসবুকে বেশি ইয়ে করার দরকার না, চুপ থাকেন, ঠিক আছে। হ্যাঁ, মানে গণ অভ্যুত্থানে যে কি লাভ হয়েছে, দেশের ক্ষতি করছেন, কোনো লাভ হয়েছে? যারা ব্যবসায়ী, যারা আগে ভালো ছিল, ওরা এখন সব এলোমেলো হয়ে গেছে, তো কোনো লাভ হয় নাই আপনাদের গণ অভ্যুত্থান করে, কি লাভ হয়েছে? হুদহুদি সব নিজে কিছু হারালেন। এখন আপনাদের যে ভাই বেড়াদার, যা আপনাদের যারা উপদেষ্টা এখন হয়েছে, ওরা খোঁজখবর নাই নাই, তো নিজে কেন ক্ষতি করবেন? হ্যাঁ, সামনের দিন আস্তে আস্তে ভালো না, সামনের দিনগুলো ভালো না, ঠিক আছে, একটু সেফ থাকেন।